আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমরান তেগিন, রোমের জল্লাদ ইমরান তেগিন। কে এই ইমরান তেগিন, যার ভয়ে রোমান সম্রাট আন্দ্রোনিকস দ্বিতীয় নিজেই থরথর করে কাঁপত? আজকের ভিডিওতে আমরা এই মহা দানবের পরিচয় জানার চেষ্টা করব। তিনি হচ্ছেন রোমের জল্লাদ ইমরান তেগিন। আর রোমের জল্লাদ বলতে ইতিহাসে যাকে বোঝানো হতো তিনি ছিলেন রজার ডি ফ্লোর, যার সাথে সরাসরি স্বয়ং সম্রাটের দ্বন্দ্ব ছিল এবং শেষ পর্যন্ত তুর্কিদেরকে নির্মূল করতে সম্রাট নিজের স্বার্থকে বলি দিয়ে রজার ডি ফ্লোরের সাথে চুক্তিবদ্ধ হন এবং রজার ডি ফ্লোরকে আনাতোলিয়াতে পাঠান। তিনি আনাতোলিয়ায় এসেই একের পর এক হত্যাযজ্ঞ চালান। তবে শেষ পর্যন্ত ইতিহাসে রয়েছে তিনি স্বয়ং বাইজেন্টিনদের হাতেই মারা গিয়েছিলেন এবং সেটা 1305 সালে। আর ইতিহাসে এই রজার ডি ফ্লোরকেই শুধুমাত্র রোমের জল্লাদ বলে আখ্যায়িত করা হয়েছিল। ইমরান তেগিনের ইতিহাস নিয়ে আরো একটি মতানৈক্য রয়েছে। পবিত্র মাহে রমাদান উপলক্ষে মোল্লা বাজার অনলাইন শপের প্রায় প্রতিটা পণ্যে চলছে বিশাল মূল্য ছাড়। স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসে 100% বিশ্বস্ততার সাথে পণ্যগুলো কিনতে পারেন। সেটা হচ্ছে ইমরান তেগিন হতে পারেন সেলজুক সুলতান গিয়াসউদ্দিন কাইখসরুর ছেলে ইজ্জুদ্দিন কাইকাউসের বংশধর বলেও জানা যায়। গিয়াসউদ্দিন কাইখসরু মারা যাওয়ার পর গিয়াসউদ্দিন কাইখসরুর ছেলে ইজ্জুদ্দিন কাইকাউস, রুকনুদ্দিন কিলিচ আরসালানরা সাম্রাজ্যকে ভাগাভাগি করে শাসন করা শুরু করেন। এক পর্যায়ে ইজ্জুদ্দিন কাইকাউস রোমানদের হাতে বন্দী হন বলে জানা যায়। আর এরপর থেকে ইজ্জুদ্দিন কাইকাউস মৃত্যুর আগ পর্যন্তই রোমান ভূমিতেই ছিলেন। রোমান ভূমিতে থাকা অবস্থায় তিনি খ্রিস্ট ধর্মে আস্তে আস্তে দীক্ষিত হতে থাকেন এবং তার পরবর্তী বংশধররা আস্তে আস্তে পুরোই খ্রিস্টান হয়ে গেছেন বলে জানা যায়। তাছাড়া ইজ্জুদ্দিন কাইকাউস রুকনুদ্দিন কিলিচ আরসালানের মা অর্থাৎ গিয়াসউদ্দিন কাইখসরুর সহধর্মিনী খ্রিস্টান ছিল বলে জানা যায়। আর তারই প্রভাব সন্তান ইজ্জুদ্দিন কাইকাউসের উপর পড়েছিল। ইতিহাসবিদরা ধারণা করে থাকেন ইমরান তেগিন হতে পারেন ইজ্জুদ্দিন কাইকাউসেরই বংশধর, যে কিনা সেলজুক সালতানাত বিলুপ্ত হয়ে যাওয়ার পর সেলজুক সালতানাতের ধ্বংসাবশিষ্ট আলামত নিয়ে নিজের শাসন জারি করার চেষ্টা করেন। শাসন জারি করার চেষ্টা করার পরে তিনি কতটা সফল হয়েছিলেন এই ব্যাপারেও কোনো তথ্যই ইতিহাসে পাওয়া যায় না। তিনি কোথায়, কিভাবে, কত সালে ইন্তেকাল করেছেন এই ব্যাপারে কোনো তথ্যই ইতিহাসে পাওয়া যায় না। ইমরান তেগিনের ব্যাপারে এখন পর্যন্ত ইতিহাসবিদদের এই দুটো মতই খুবই যুক্তিসঙ্গত মনে হয়েছে। তো দর্শক, সবকিছু মিলে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামতকে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে সোনালী অতীতের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।